হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমি আজকে তৈরি করেছি ডাবের পুডিং। এই গরমে অসম্ভব মজাদার একটি ডেজার্ট হচ্ছে ডাবের পুডিং। গরমে তো সবাই কম বেশি ডাব খেয়ে থাকেন, কারণ ডাব একটা স্বাস্থ্যকর খাবার, রিফ্রেশিং খাবার। তো এই ডাব দিয়ে যদি ডাবের পুডিং তৈরি করা হয় আর সেটা যদি ফ্রিজে রেখে খাওয়া হয় তাহলে তো আর কথাই নেই। তো চলে যাচ্ছি ডাবের পুডিং তৈরির রেসিপিতে। আমি প্রথমে একটা ডাব নিয়েছি। এই ডাবটা একবারে কচি না, ভিতরে নারকেল হবে। আপনারা দেখে বুঝতে পারছেন কী রকম পরিমাণে ডাবটা। এটা নারিকেলও না, আবার ডাবও বলা যাবে না। ভিতরে কিছুটা নারিকেল হয়েছে অল্প অল্প, তবে নারকেলটা নরম নরম। তো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, নিয়ে একপাশে রেখে দিয়েছি। আর এখানে আমি 2টা ডাব নিয়েছি। ডাবের পানিগুলো আমি ছেঁকে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি আর আগার আগার পাউডার। ডাবের ভিতরে যেহেতু শ্বাস হয়েছে, এজন্য আমার ডাবের পানিটা মিষ্টি ছিল, এজন্য আমি এখানে আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি। এখানে 4 কাপের মতো পানি হয়েছিল। তো প্রত্যেকটি কাপের জন্য আমি 1 চামচ করে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা নারিকেল দিয়ে দিয়েছি, আর কিছুটা নারিকেল আমি রেখে দিয়েছি, পরবর্তীতে ব্যবহার করব। এই তো এখন ডাবের পুডিংটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক উঠে গিয়েছে, আমার পুডিং রেডি। এখন আমি যেই পাত্রে পুডিং সেট করব ওই পাত্রে আমি কিছুটা নারিকেল দিয়ে পাত্রগুলো রেডি করতেছি। রেডি করার পরে এরপরে আমি এখানে গরম গরম পুডিংগুলো দিয়ে দিব। যেহেতু এখানে জেলেটিন দেওয়া আছে, এই জন্য গরম গরমই বাটিগুলোতে সেট করতে হবে, না হয় এগুলো ঠান্ডা হলে জমে বসে যাবে, বাটিতে সুন্দর করে সেট হবে না। এই তো আমি গরম গরম নারিকেলের যে ডাবের পুডিংটা তৈরি করেছি সেটা আমি বাটিগুলোর মধ্যে সেট করার জন্য দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা এভাবে ডাবের পুডিং বানিয়ে এই গরমের মধ্যে একবার খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়েছিল। তবে ডাবের পুডিংটা মজাদার হবে আপনারা যদি ডাবটা সঠিক পরিমাণে বাছাই করতে পারেন। আপনারা এখানে কচি ডাব না নিয়ে আপনারা এখানে শাঁসযুক্ত ডাব নেবেন, তাহলে দেখবেন যে ডাবের ফ্লেভারটাও ভালো আসতেছে, ভিতরে নারিকেলও মুখে পড়বে, আবার দেখা যাচ্ছে যে ডাবের পানিটাও মিষ্টি হয়। আর যদি কচি ডাব নেন তাহলে ওরকমভাবে ফ্লেভার আসে না। এই তো আমার ডাবের পুডিং রেডি। আপনারা এরকম মজাদার ডাবের পুডিং বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি দেখে। এই গরমের মধ্যে এরকম একটা মজাদার পুডিং, কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট আইটেম। এই তো আমার রেসিপিটি এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর সবাই বাসায় একবার অবশ্যই বানিয়ে এই ডাবের পুডিংটা খেয়ে দেখবেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা একবার খেলে এটা বাসায় বারবার বানিয়ে খাবেন। বাচ্চাদের জন্য খুব মজাদার একটি ডেজার্ট আইটেম, এই গরমে স্বাস্থ্যকর খাবার বলতে পারেন।